হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের ক্লাস। টেক্সট বই খুঁটিয়ে আমরা ইতিহাসের শর্ট প্রশ্ন খুঁজছিলাম। সেই শর্ট প্রশ্নের আজকে আমরা 6 চ্যাপ্টার পড়ছি। 6 চ্যাপ্টারের কিন্তু দেখতে পাচ্ছ 20 শতকে ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য পর্যালোচনা। এই অধ্যায়ের আমরা আজকে 2 নম্বর পর্ব করব। 2 নম্বর পর্ব অহিংস অসহযোগ আন্দোলন পর্বে কৃষক আন্দোলন, এইগুলো আমরা পড়ব। তোমরা একটু মনে রাখবে যে আমি এই যেগুলো তোমাদেরকে দাগিয়ে দিয়েছি হাইলাইট করে, এইগুলি শুধুমাত্র তোমরা খাতায় তুলে নাও শর্ট প্রশ্নের জন্য, ঠিক আছে? তো চলো শুরু করে দিই আজকের ক্লাসটি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, একটু স্কিপ করবে না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে, আর অবশ্যই বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দেবে। তাহলে এখানে আমরা পড়বো অহিংস অসহযোগ আন্দোলনের পর্বে কৃষক যেসব আন্দোলন হয়েছিল সেগুলো। দেখো এখানে একটা লেখা আছে, শহীদ আমিনের ইভেন্ট মেটাফর মেমোরি চৌরিচৌরা 1922 টু 1942 গ্রন্থে। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে ইভেন্ট মেটাফর মেমোরি চৌরিচৌরা 1922-1942 থেকে এই গ্রন্থটি কার লেখা? তাহলে গ্রন্থটি কিন্তু শহীদ আমিনের লেখা, ঠিক আছে? এরপরে দেখো, দেশপ্রাণ নামে পরিচিত বীরেন্দ্রনাথ শাসমলের নেতৃত্বে মেদিনীপুরে কৃষক আন্দোলন ব্যাপক আকার ধারণ করে। তাহলে এখান থেকে একটা প্রশ্ন করবে যে দেশপ্রাণ নামে কে খ্যাতি বা কাকে দেশপ্রাণ বলা হয়? তাহলে দেশপ্রাণ কিন্তু বলা হয় এই বীরেন্দ্রনাথ শাসমলকে, বোঝা গেল? এবং কার নেতৃত্বে মেদিনীপুরে কৃষক আন্দোলন ব্যাপক আকার ধারণ করে? না, এই বীরেন্দ্রনাথ শাসমলের নেতৃত্বে, ঠিক আছে? এবার আমরা আসছি উত্তরপ্রদেশ। এটা আমরা পড়ব কিন্তু বাংলা সম্পর্কে, এটা আমরা বাংলা সম্পর্কে পড়েছিলাম, ঠিক আছে? তাহলে আবার বলে দিচ্ছি যে দেশপ্রাণ নামে কে পরিচিত? বীরেন্দ্রনাথ শাসমল, ঠিক আছে? এবার উত্তরপ্রদেশে দেখো, উত্তরপ্রদেশে বলছে বাবা রামচন্দ্রের নেতৃত্বে কিষাণ আন্দোলন এবং খাজনা বন্ধ আন্দোলন শুরু হয়। তাহলে উত্তরপ্রদেশের কৃষক আন্দোলন, তাহলে এখান থেকে প্রশ্ন দেবে যে উত্তরপ্রদেশের কিষাণ আন্দোলন কার নেতৃত্বে শুরু হয়? বাবা রামচন্দ্রের আমলে, বাবা রামচন্দ্রের নেতৃত্বে। এবং খাজনা বন্ধ আন্দোলন কার নেতৃত্বে শুরু হয়? না, বাবা রামচন্দ্রের নেতৃত্বে। এবার দেখো এখানে বলছে বাবা রামচন্দ্র কুর্মী কিষাণ সভা কে গড়ে তোলেন? উত্তর হবে কিন্তু বাবা রামচন্দ্র। তাহলে কুর্মী কিষাণ সভা, কুর্মী কিষাণ সভা কে গড়ে তোলেন? না, বাবা রামচন্দ্র। এবং অযোধ্যা কিষাণ সভা কে গড়ে তোলেন? না, নেহেরু ও রামচন্দ্র সংঘবদ্ধভাবে অযোধ্যা কিষাণ সভা তৈরি করেন, ঠিক আছে? এবার আমরা বিহারটা, এখানে বেশ কিছু নেই। রাজস্থান, এখানে দেখো, জয়নারায়ণ ব্যাসের উদ্যোগে মারোয়ারের কৃষকগণ কর বন্ধ আন্দোলনে একজোট হন, ঠিক আছে? তাহলে মারোয়ারের কৃষকগণ কার উদ্যোগে কর বন্ধ আন্দোলনে একজোট হন? না, জয়নারায়ণ ব্যাসের উদ্যোগে, ঠিক আছে? এবার আসছে দক্ষিণ ভারত। দেখো, মালাবার অঞ্চলে মোপলা বিদ্রোহ ব্যাপক আকার নেয়। তাহলে এখানে প্রশ্ন আসবে যে মালাবার বিদ্রোহ কোথায় হয়েছিল? না, মালাবার অঞ্চলে। বা এখান থেকে প্রশ্ন আসবে যে মোপলা বিদ্রোহ কোথায় ছিল? মালাবার অঞ্চলে। আর মোপলা বিদ্রোহ কোন ভারতে হয়? এটা কিন্তু দক্ষিণ ভারতে হয়, ঠিক আছে? এর নেতৃত্ব কারা দিয়েছিল? ইয়াকুত হাসান আর মোহাম্মদ হাজির নেতৃত্বে। তাহলে মোপলা বিদ্রোহ প্রশ্ন করে যে নিচের কে মোপলা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছে? তাহলে ইয়াকুত হাসান আর মোহাম্মদ হাজিরের নেতৃত্বে, ঠিক আছে? এবার দেখো, অন্ধ্রপ্রদেশের গোদাবরী অঞ্চলে আল্লুরি সীতারাম রাজুর নেতৃত্বে আদিবাসী রামপা উপজাতির কৃষকরা মহাজনী শোষণ এবং ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে বিদ্রোহ করে। তাহলে রম্পা উপজাতির কৃষকরা কার নেতৃত্বে বিদ্রোহ করেছিল? না, এই যে আল্লুরি সীতারাম রাজুর নেতৃত্বে। এবং কোথায়? না, অন্ধ্রপ্রদেশে, ঠিক আছে? তাহলে আমি বারবার বলছি, এই যে তোমাদের হাইলাইট করার দাগগুলো, এগুলো কিন্তু তোমাদের খাতায় লিখে নিতে হবে, ঠিক আছে? খাতায় ভিডিওটা পজ করে খাতায় লিখে নাও, শুধু হাইলাইটারগুলো এইগুলোই তোমরা পড়তে থাকো, ঠিক আছে? এরপরে আমি কিন্তু আবার প্রশ্নোত্তর এমনি দিয়ে দেবো কিছু, তার আগে টেক্সট বইটা তোমাদের কিন্তু পড়া দরকার। অর্থাৎ যার কাছে যে টেক্সট বই আছে সেটা তোমরা পড়ো। এবার আসছে দেখো একা আন্দোলন। তাহলে একা আন্দোলন, এখানে একটা জিনিস দেখবে যে একা আন্দোলন শুরু করেন কিন্তু মাদারি পাসি, ঠিক আছে? এবং তাছাড়া আরেকজন নেতা ছিলেন বাবা গরিব দাস। তাহলে এখান থেকে এই মাদারি পাসি একা আন্দোলনের সঙ্গে কিন্তু মাদারি পাসি এবং বাবা গরিব দাস এই নাম দুটো তোমরা মনে রাখবে, কারণ মাদারি পাসি আর বাবা গরিব দাসের নেতৃত্বে কিন্তু একা আন্দোলনটা শুরু হয়, ঠিক আছে? তাহলে এইটা আমরা একটু মনে রাখো। এই পর্যন্ত আমরা আজকে ভিডিওটা শেষ করলাম, এই পর্যন্ত পড়ো। এরপরে আমরা বারদৌলি সত্যাগ্রহ নিয়ে পড়বো, ঠিক আছে? তো এই পর্যন্ত আমরা দ্বিতীয় পর্ব 6 চ্যাপ্টার শেষ করলাম। তো এই পিঠে তেমন কিছু নেই, এইগুলো তোমরা একটু দেখে নাও। এইগুলো কি দেশপ্রাণ নামে কে পরিচিত? এই যে দেশপ্রাণ নামে বীরেন্দ্রনাথ শাসমল পরিচিত, ঠিক আছে? আর এই যে হাইলাইটেরগুলো করা আছে এইগুলোকে তোমরা একটু খাতায় তুলে নাও, ঠিক আছে? খাতায় এগুলোকে তুলে নাও, ঠিক আছে?
তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর এইভাবে টেক্সট বই যদি খুঁটিয়ে পড়তে পারো শর্ট প্রশ্ন, আশা করি তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। যার কাছে যে টেক্সট বই আছে সেই টেক্সট বইটা পড়ো, দেখবে তোমাদের শর্ট প্রশ্ন সব কিছু তোমরা করে আসতে পারবে, ঠিক আছে। আর এর পরবর্তীকালে আমি কিন্তু তোমাদের চ্যাপ্টার ধরে ধরে আবার শর্ট প্রশ্ন, আমি কিছু নোটস তোমাদের দিয়ে দেবো শর্ট প্রশ্নের জন্য, ঠিক আছে। তোমরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, আর বেশি করে একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।